পানি বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনায় সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। আমি সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ অপলা, আপনাকে ধন্যবাদ। আজ সারাদিন রাজধানীর জুরাইন এবং রামপুরা থেকে বেশ কিছু বাসিন্দা গিয়েছিলেন ওয়াসা ভবনে। তো আমরা তাদের যে অভিযোগ সেটি মূলত সরেজমিনে দেখতে সময় সংবাদের পক্ষ থেকে জুরাইন এলাকায় এসেছি। আমরা ঠিক সন্ধ্যার দিকে এখানে এসেছি। তো আমরা একটু এখানকার এসে কি দেখলাম, এখানকার মানুষের কি ভোগান্তি পানি নিয়ে, পানি আসলে কতটা সুপেয় নাকি কতটা দূষিত তা নিয়ে একটু কথা বলবো। একদমই এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, বৃদ্ধ রয়েছেন, পুরুষ মহিলা, সবার সঙ্গে আমরা একটু কথা বলতে চাইবো। তারা আসলে তাদের যে দাবি, জুরাইনে পানির যে সমস্যা আসলে কতটুকু আছে, কত দিন ধরে আছে, নাকি ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক যিনি দাবি করেছেন যে পানির সমস্যা নেই, পানি পুরোপুরি সুপেয়, সেটি আসলে কোনটি সত্য, এই বিষয়গুলো দেখবার জন্যই আমরা জুরাইনে এই মুহূর্তে আছি। তা আমরা একটু কথা বলবো। আমার সঙ্গে অনেক মানুষ আছেন এই এলাকার যারা স্থায়ী বাসিন্দা, আমার সঙ্গে রামপুরা থেকে এসছেন এমনও দু একজন আছেন। আমরা তাদের সাথে কথা বলবো। শুরুতে একটু যাবো জুরাইন এলাকার একজন মুরব্বী আমার সঙ্গে রয়েছেন, যিনি এই এলাকায় দীর্ঘদিন ধরে পৈতৃকভাবেই বসবাস করছেন। একটু বলবেন আপনাদের এলাকার আসলে পানিটা কতটুকু ব্যবহার উপযোগী? এবং আমরা দেখেছি সন্ধ্যার পরে এখানে বেশ একটি মাদ্রাসা এবং মসজিদ থেকে এখানকার অনেক মানুষ পানি সংগ্রহ করছেন দীর্ঘ লাইন দিয়ে। এটি আসলে কেন, এই সমস্যাটি কি আছে এবং এই পানি সংগ্রহ কেন করছে, এটি একটু বলবেন আমাদেরকে। আমাদের মুরাদপুর মাদ্রাসা রোডের দীর্ঘদিন যাবৎ পানির সমস্যা, লাইনে পানি থাকে না। আর যে পানিটুকু আমরা পাই এই পানিটুক লাল লাল পানি, উপযুক্ত না, পানি ব্যবহারের উপযুক্ত না। আর সেই কারণেই এলাকার মুর্শিদ মাদ্রাসার সভাপতি আমাদের এখানে টিউবওয়েল বসাইছে, ডিপ টিউবওয়েল আর কি এটা। যে কারণে আমাদের এলাকায় এই পানিগুলো নিয়ে এলাকার মানুষগুলি এখন করে খাইতেছে আর কি। কি কি ময়লা পান আপনারা? আমরা পানিতে অনেক সময় কেউ পাই, আপনার গিয়া পর পাই, চুল পাই, এমন আছে মনে করেন মুরগির ওই যে নারী গুঁড়িও আমরা এই যে ওয়াসার মধ্যে পানিতে আমরা পাই এখন। আপনি যদি বলছিলেন যে কি সমস্যা হয় পানির মধ্যে, পাশে আরেকজন গৃহিণী আছেন এই এলাকার, তিনি স্থায়ী বাসিন্দা। আমরা একটু আপনার কাছে জানতে চাই, আপনারা তো অনেক ঘরের গৃহস্থলী কাজ করেন পানি দিয়ে, তো পানিতে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হন, কি কি পেয়ে থাকেন একটু বলবেন। আমরা পানিতে অনেক সময় ময়লা, একদম হলুদের মতন পানি আসে, যেমন বাথরুমের ময়লার পানির মতন আসে। আবার এমন সময় পানি আসে শুধু পেকড়া পানি কিনি, ড্রেনের যে পেকড়া কালো পানি কিনি, এরকম পানি আসে। পানির মধ্যে পোকা আসে, অনেক গন্ধ, পানি দুর্গন্ধ, বুড়িগঙ্গা পানি যেমন গন্ধ, এরকম পচা গন্ধ পানি। পানি দা বাথরুমও যাওয়া যায় না। সে আমরা এই টিউবওয়েলের পানি নিয়ে, ডিপের পানি নিয়ে আমরা বাথরুমে যাই, গোসল করি, মুখ হাত ধুই, সব এই পানি দিয়ে করা হয়। বাইরে থেকে পানি নিয়ে কি এত কিছু করা সম্ভব? গোসল ধোয়া অনেক করতে হয়, কি করবো। এই 3 তলা 4 তলায় 5 তলায় মানুষের পানি টাইনা টাইনা নেয়, এবং কি মানুষ দিয়া টাকা দিয়েও পানি নেওয়া হয়। অনেকে যে মহিলারাই দেয় যে 1 কলসি পানি আইনা দিলে হ্যাঁ প্রতি কলসিতে 10 টাকা 20 টাকা করে দেওয়ান লাগে। এই মানুষ এই পানি নিয়ে দেয় বাড়ি বাড়ি। শুনছিলেন একজন এখানকার যিনি গৃহিণী, তার কথা, তাদের যে সমস্যার কথা। তবে এখানে আমরাও দেখেছি যে এই জুরাইন এলাকায় কমপক্ষে 10 থেকে 15টি বড় বড় ডিপ টিউব কল রয়েছে, যেগুলো এখানকার মসজিদ, মাদ্রাসা বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান তারা নিজ উদ্যোগে এগুলো বসিয়েছেন এবং তারা সেখান থেকে বিনামূল্যে এলাকার মানুষকে পানি দিয়ে সেবা দিচ্ছেন, যেগুলো তাদের নিজ খরচে এখানে বড় পাম্প বসানো হয়েছে। আমার সাথে আরেকজন রয়েছেন, তিনি এসেছেন রামপুরা থেকে। রামপুরের পানির সমস্যা আমরা একটু তার কাছ থেকে জানবো, সেটি একটু আপনাদেরকে বলবেন সমস্যা আছে। আচ্ছা, রামপুরার যেই পানিটা দেখতে কিন্তু পরিষ্কার, কিন্তু পানিটা যখন আমরা ফুটাইলে দেখি যে অর্থাৎ পাতিলের নিচে এক ধরনের লাল লাল আয়রন জমা হয়, এবং এই লাল লাল আয়রনটা যদি আপনি রেখে দেন তাহলে একসময় পাথরের মতো পরিণত হয়, এবং আপনি যখন ওই পাতিলটা পরিষ্কার করবেন তখন এক ধরনের পাথরের মতো মানে হাতে বাজে। এখন আমি মনে করি রাজধানীর কোথাও শতভাগ সুপেয় পানি নাই, এবং যেই এলাকার পানি পরিষ্কার সেই এলাকায় কিন্তু আপনার এই শতভাগ সুপেয় পানি নাই। হ্যাঁ, আমি এই মূলত একজন সচেতন নাগরিক হিসেবে এই যে সুপেয় পানি পাচ্ছে না, এবং ওয়াসার এমডি যেটা বলছেন যে শতভাগ সুপেয় পানি আছে, কিন্তু এই বিষয়টা, তার বক্তব্যটা সম্পূর্ণ প্রত্যাখ্যানযোগ্য এবং অগ্রহণযোগ্য। এটা কিন্তু রাজধানীবাসী প্রত্যাখ্যান করেছে। আমি একজন সচেতন
নাগরিক হিসাবে তার এই বক্তব্যটা আমি সমর্থন করতে পারি নাই, যার কারণে আমি বিবেকের তারণ সচেতন নাগরিক হিসাবে আমি এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমি চাই যে ওয়াসার যে বক্তব্য আছে এই বক্তব্যটা তারা প্রত্যাখ্যান করে তারা ক্ষমা চাবে এবং রাজধানীবাসীর যে সমস্যা আছে এই সমস্যাটা সমাধান করবে। ধন্যবাদ। এখানে আরেকজন আছেন জুরাইনবাসী, জুরাইনের যিনি স্থানীয়, আমরা একটু তার সাথে একটু কথা বলবো যে আপনিও তখন বলছিলেন যে এখানকার পানি অনেক বেশি শরবতের মতো বা আখের গুড়ের মতো, তো সেটিও একটু বলবেন যে আসলে কি কি সমস্যা আপনারা এখানে সম্মুখীন হচ্ছেন এবং এই সমস্যাটা কত দিনের, নতুন নাকি দীর্ঘদিন ধরে চলছে? আমাদের এখানে এই সমস্যাটা হলো দীর্ঘদিনের, এটা আজকের নয়, প্রায় 2-3 বছর ধরে। আমরা অনেক সময় দেখা গেছে সকালবেলা বাথরুমে যাই, পানি ছাড়ি, দেখে একবারে আখের গুড়ের শরবতের মতন, মানে ময়লা কেদামাটির মতন। আবার অনেক সময় নোংরা কালো আসে, আবার অনেক সময় পোকা আসে, মানে এই যে আপনার ওই মাছরাঙ্গা ফুরিঙ্গা পোকার মতন, কেচ্চার বাচ্চার মতন, মানে যে গুড়ি কৃমি আছে না ওরকম। তারপর আমরা আবার অনেক সময় মাঝে মধ্যে ফ্রেশ পানিটা আসলে আমরা ড্রামে ভরে রাখি, ওটাতে অনেক সময় আমরা ব্যবহার করি। আর বেশি অংশ আমরা আপনারা জানিয়েছেন কিনা, আপনাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তারা জানিয়েছেন কিনা? হ্যাঁ, তাদেরকে জানানো হয়েছে, তারা এটা নিয়ে কয়েকবার তাদেরকে বলা হয়েছে, তাদের কাছে গেলে তারা বলে আমরা তো এখন সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু আমাদের আদৌ এই সমস্যার সমাধান হয় নাই। ওই জন্য রামপুরা ভাইজান বললেন এই ওয়াসার থেকে যে বক্তব্যটা দিয়েছে শতভাগ পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু আমাদের জুড়ের না, রামপুরের না, পুরো ঢাকাবাসী এই সমস্যাটাই ভুগতেছে। একটা আপনার কাছে জানতে চাইবো যে আপনারা কোনো রোগ জীবাণুত্বের সম্মুখীন হচ্ছেন কিনা এই পানির জন্য? এই পানির থেকেই রোগটা সৃষ্টি হয়, কতটা বুঝছেন? এই যে আমার হাতের মধ্যে খাজলি হয়েছে একমাত্র পানির থেকেই। শুক্রবার দিন গোসল করতে গিয়া মনে করেন দেখি যে পানি গন্ধ, গোসল করছি 3 দিন পরেই মনে করেন খাজলি আয় গেছে গা, এই যে হাত ফুলে গেছে গা, দেখেন না? এই হলো কথা। এটা কিভাবে হয়েছে? এটা ওই পানির থেকে হয়েছে, এই পানির থেকে চুলকানিতে চুলকায় হয়েছে। তো আমাদের মনে করেন আপনারা যেটা বলছিলেন যে পানির যে সমস্যা, এই জন্য তাদের শারীরিকভাবেও তারা বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছেন। তা এখানকার একজন মিস্ত্রি আছেন যিনি স্যানিটারি মিস্ত্রি, যিনি এই এলাকার বিভিন্ন বাসায় স্যানিটারি মিস্ত্রির কাজ করে থাকেন। আমরা একটু তার সাথে আমি একটু দাঁড়িয়েই কথা বলবো। আপনি একটু বলবেন যে আপনি তো এলাকায় বিভিন্ন বাসায় কাজ করেন স্যানিটারি, আপনি আসলে এই পানির মধ্যে কি কি ময়লা পেয়ে থাকেন? এবং তারা বলছে যে 7 দিন পর পরই পানির লাইনগুলো ঠিক করতে, আসলে কথাটি সত্য কিনা? জি সত্যি, ঘটনাটা সত্যি। এখানে কেচ্চা পাওয়া যায়, তারপরে মুরগির পর পাওয়া যায়, তারপরে আপনার পোকা পাওয়া যায়, তারপরে আপনার ওই যে মুরগির পরে যে আঁশগুলো আছে ময়লাগুলো, এই ময়লাগুলো পাওয়া যায়। এগুলোর কথাগুলো সত্যি। মানে কতদিন পর পর একটা পানির লাইন আপনারা পরিষ্কার করতে হচ্ছে? কোনোদিন 10 দিন পরও যাইতে হয়, আবার কোনোদিন আজকে করছে আবার কালকেও যাইতে হয়। এটার লাইন যেগুলো নিচে থেকে বোর্ডিং করে করছে ওইগুলো তাড়াতাড়ি যাইতে হয়, আর যেগুলো একটু উপরে করছে ওইগুলো 10-12 দিন পর পর করতে হয়, সব করতে হয়। আপনাকে ধন্যবাদ। তো যেটি তারা বলছিলেন যে এই এলাকায় আসলে পানির যে সমস্যা, তার কিন্তু আরও একটি কারণ আছে। আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম, অনেকে বলছিল যে এখানে যে রাস্তার কাজ করা হয়েছে, সড়কের কাজগুলো করা হয়েছে, সেক্ষেত্রে অনেক যে ওয়াসার পানির পাইপগুলো রয়েছে সেই পাইপগুলো বিভিন্ন জায়গায় ফেটে গিয়েছে বলে তারা দাবি করছেন। তেমনটি আমার সাথে কয়েকজন তখন বলছিলেন যে পাইপগুলো ফেটে যাওয়ার কারণেও সেখান থেকে অনেক ময়লা আবর্জনা ঢুকছে। কিন্তু সে বিষয়ে আবার এই যে পানির লাইনের যে পাইপগুলো আছে ওয়াসার, সেগুলো যে কদিন পরপরই ঠিক করা বা ঠিকমতো আছে কিনা, পরিষ্কার করা, ফেটে গেল কিনা, এগুলো কখনো চেক করা হচ্ছে না বলে তারা আমাদের কাছে দাবি করেছেন। তো এখন তারা যে বিষয়টি বলছেন যে এই এলাকায় একটি নতুন করে পানির পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু দূর কাজ এগিয়েছেও। তো তারা বলছেন যে এই পানির যে পাম্পটি এটি অতি দ্রুত চালু করে এই এলাকায় পানির যে দীর্ঘদিনের সমস্যা, তারা বলছিলেন যে নানা রোগ জীবাণুতে তারা আক্রান্ত হচ্ছেন, ঠিকমতো খেতে পারছেন না, এই পানিগুলো কোনো গৃহস্থলী কাজ করতে পারছেন না, এগুলো তারা সমাধান চান। আসলে তারা এই জন্যই কিন্তু বারবার তারা এখানে যারা জনপ্রতিনিধি আছে, কমিশনার, স্থানীয় সংসদ সদস্য, তাদের কাছেও গিয়েছেন, কিন্তু তারা কিন্তু সেই সমস্যাগুলোর সমাধান পাননি বলেই আজকে তারা এই ওয়াসা ভবনে গিয়ে একটি ব্যতিক্রমী প্রতিবাদ করে এসছেন। তারা সেখানে গিয়ে ব্যবস্থাপনা পরিচালককে এখানকার যে না ফুটানো পানি সেটি দিয়ে শরবত খাওয়ানোর মতো একটি অভিনব প্রতিবাদ করে এসেছেন। তো তারা যেটি বলছেন যে আসলে প্রতিবাদ করা তাদের মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য এখানকার এই সমস্যাটা সমাধান করা। সুপেয় পানি তারা চান, তারা পরিষ্কার পরিচ্ছন্ন পানি চান, তারা দূষিত পানি থেকে মুক্তি চান। তো মোটামুটি অপলা জুরাইনবাসীর যে দাবি, তাদের কাছ থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। অপলা, রাজধানীর জুরাইনে ওয়াসার পানির বিভিন্ন সমস্যা নিয়ে সেখানকার এলাকাবাসীর সঙ্গে আলোচনায় ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব।